দেওয়া আছে। মাহবুব ভাই আসেননি বেলা? কারেন্টও শব্দ হয় এরকম। আনোয়ার ভাই, এই হুজুরার সাথে যোগাযোগ করেন না, গেলে গাইতেছে না, কি অসুবিধা জানি। আসবে ভাই, একটু ওয়েট করেন। হুজুরকে মেসেজ দিয়েছি, দাঁড়ান একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাত্র 6 মিনিট হইলো, বুঝেন নাই? দেখা যাইতেছে এমনিতেই তো একটু 2-4 মিনিট লেট হইবই। কারণ এশারের জামাত আরো পরে না, ইয়া না, আগে না, পরে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আসসালামু ওয়া আলাইকুম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। সকলে আশা করি ভালো আছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা। হুজুর আলহামদুলিল্লাহ। জি হুজুর ভালো আছি। আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হারিন। বলেন তো কতজন জয়েন হয়েছে?
সবাই এসে গিয়েছে? হিফজুর রহমান, এমডি মাহিদুল, মাহবুব, এমডি হাসান, শাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, শেখ সানোয়ার, মাশাআল্লাহ, নাজমুল ভাই, আনারুল ভাই, নাজমুল, আব্দুল সত্তার ভাই, আব্দুল আব্দুল লতিফ ভাই, মাশাআল্লাহ অনেকে এসছে। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন শুরু করা যাক আর কি। তো আপনারা একটি বিষয়, আপনারা তো আমি যে লিখতে বলেছিলাম লিখছেন না তো উর্দু, একদম আপনারা উর্দু না লিখলে তো উর্দু কাঁচা হয়ে যাবে। এমন ভাবে আপনার আগামী বছর তারিখুল ইসলাম আছে, তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাস, আল্লাহ রসুলের সিরাত আলোচনা করা হয়েছে। তো এসব কেতাবাদি আপনার উর্দু ভাষায় আহ, লেখা হয়েছে। তো এগুলো অবশ্যই তো লেখা দরকার আছে। পড়ছেন আপনারা উর্দু, মাশাআল্লাহ সকলে ভালো পড়ছেন। পাশাপাশি লেখারও দরকার। লেখা হলে কি হবে, বানান ভুল হবে, বানান ভুলগুলো ঠিক হয়ে যাবে। এমন ভাবে লেখা আহ, শুদ্ধ থেকে বিশুদ্ধ হবে। লেখা কেউ আর কি আপনারা সেন্ড করছেন না, প্রতিবারই লেখার কথা বলা হচ্ছে। এমলাতে, বিশেষ করে এমলাতে দারাসে নিজামির ছেলেরা অনেক কমজোর হয়। তো লেখাতে, এমলাতে খুব মনোযোগ দেওয়া হবে। বারবার সেগুলো আমাকে পাঠান, গ্রুপে পাঠান, পার্সোনাল পাঠান, মানে কাপিগুলো দেখে দেব। এবং অনেক সময় উর্দুর কাপি পাওয়া যায় লেখা শেখার, খাতা পাওয়া যায়। তো সেসব খাতা দিয়ে আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে থাকুন, মস্ত করতে থাকুন। আল্লাহ পাক আহ, ভালো থেকে ভালো হওয়ার বা ভালো যোগ্যতা সালাহিয়াত তৈরি করে দেবেন, পয়দা করে দেবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, গুলজারের সুন্নাত পড়ুন। আজকের গুলজারের সুন্নাতটা প্রথমে হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে, যেহেতু সবসময় বইটা কাঁচা হয়ে যাচ্ছে। জি, গুলজারের সুন্নাত পড়ুন। শুরু থেকে পড়া দেওয়া ছিল, সকলের মনে আছে? জি, গুলজারের সুন্নাতের মানে কি, অর্থ কি? জান্নাতের বাগান, কালেমা সুন্নতের বাগান, সুন্নতের বাগান, সুন্নতের বাগান। বাগা মুসা, এই কেতাবের লেখক কে? আশরাফ আলী থানভী আচ্ছা, আবার রহমাতুল্লাহ। আচ্ছা, আবার থানভীর রহমান। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। জি, পড়ুন। হুজুর পড়বো? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সুন্নি ছিলাম হলে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর দেখা যান इसमें দেখা যাচ্ছে এখন? जी।
इसमें सुबह को जागने और काम में लगने की सुन्नत सुन्नत दरस है सुन्नते सुन्नती दरज है। सुन्नत अव्वल, जब सुबह को जागो तो 3 दफा अल्हम्दुलिल्लाह 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 कहो। যখন এর অর্থ বলেন, এর অর্থ বলুন। इसमें सुबह को जागने और काम में लगने की सुन्नते दर्ज है, এর অর্থ বলুন। বাবে আউয়াল প্রথম পাঠ, বাবে বাবে আউয়াল প্রথম পাঠ। পাঠ इसमें सुबह को জাগনে और काम में অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠা এবং কাজের ভিতরে লাগার ইহার ভিতরে সুন্নাত সম্পর্কে আলোচনা। মাশাআল্লাহ, জি। सुन्नत अव्वल, जब सुबह को जागो तो 3 दफা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাহো। যখন সকালে তুমি জাগবে তখন 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো। और কালিমা শরীফ পড়ো এবং কালিমা শরীফ পড়ো। फिर एह दुआ पढ़ो, अल्हम्दुलिल्लाहिल्लज़ी रद्द अलैया रूही व लम युमसिकहा फी मनामी। इदाफा ए दुआ भी पढ़ो सीखती हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहयाना बादमा अमातना व इलैहिन नुशूर। फिर बिस्मिल्लाह पढ़कर दरजा खोलो। पुनः बिस्मिल्लाह पढ़े दरजा खोलो। और बाहिर निकलने निकल निकलने है तो ए দোয়া পড়ো। এবং যখন বাহিরে বের হবে তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা बिल्लाह। सुन्नत दाम, बर्तन में हाथ डालने से ঠিক আছে, पहले মাশাআল্লাহ। সুন্নাতে দম, অন্য কোনো ভাই? জাযাকাল্লাহ। অন্য কোনো ভাই? সুন্নাতে দম। सुन्नते दम, बर्तन में हाथ डालने से पहले हाथों को 3 दफा खूब धो लो। এর মধ্যে হাত দেওয়ার আগে 3 বার হাত সুন্দর করে ধুয়ে নাও। ফের খুব সুন্দর ওযু ভাবে, করকে, খুব সুন্দর ভাবে, হ্যাঁ, ভালো করে সুন্দর ভাবে ধৌত করেন। জি। ভালো করে সুন্দর করে ধুতে হবে। ফের ওযু করকে সুবহ কি নামাজ পড়ো। পুনরায় ওযু করে সকালে নামাজ পড়ো। 3 দফা। सुबह सादिक से थोड़े देर पहले जागकर 2-4 रकात तहज्जुद पढ़ने की कोशिश करो। सुबह सादिकेर কিছুক্ষণ পূর্বে জাগ্রত হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করো। उस वक्त दुआई कबूल होती है, ওই সময় দোয়া কবুল হয়। और खुदा ताला खुद बंदों को रिज़्क और गुनाहों की माफी देने के लिए पुकारते हैं। এবং আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে রিজিক এবং গুনাহ সমূহ মাফ করার জন্য বলতে থাকে। হুম। তাহাজ্জুদ के लिए জাগ্রত, যখন তাহাজ্জুদের সময় জাগ্রত হও তখন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব से इन्नका ला तुखलिफुल मिआद सब 5 आयतों का पढ़ना सुन्नत है। इन्नका ला तुखलिफुल इन्ना फी खालकिस सामावाति ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব থেকে ইন্নাকা লা তুখলিফুল মিআদ পর্যন্ত 5 আয়াত পড়া সুন্নাত। सुन्नत सौम, अगर फुर्सत हो तो सुबह মাশাআল্লাহ, की नमाज মাশাআল্লাহ। के बाद জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানাল জাযা ফিদ দারাইন। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক। जी। दूसरा और कोई भाई? और कोई हजरत? हाफिज उमर फारूक पढ़ेन। जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अगर फुर्सत हो तो सुबह की नमाज के बाद सूरज कदर एक बांस बुलंद होने तक যদি ফুরসত হয় সকালের সময় সূর্য ওঠার পূর্বে এক বাঁশ বুলান পর্যন্ত सूरज বাঁশ बकदर एक बांस है। মানে
বাংস বলতে লাঠি। সূর্য যখন এক বেগত বলেন। এক বেগত উপরে হয় নাকি, হুম। মানে ওঠে, জি। তখন পর্যন্ত जिस जगह नमाज सुबह अदा की थी, যে জায়গায় নামাজ পড়েছিলে, बैठा रहे, বসে থাকবে, और खुदा ताला का जिक्र करता रहे, এবং আল্লাহ তাআলার জিকির করতে থাকবে, फिर दुआ 2-4 रकात नफल पढ़कर उठे तो इंशाअल्लाह ताला एक उम्रह का सवाब पावेगा। तो फिर दो জি। चार रकात नफल नमाज पढ़ ले, अल्लाह इंशाअल्लाह 2 4 रकात नफल नमाज पढ़ ले, एक उम्रा ও ইশরাকের এক নামাজ, উমরা ঠিক আছে, সওয়াব। এটা ইশরাক, জি 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 আমরা ইশরাক হিসেবে জানি, ঠিক আছে, ইশরাক। জি। জি জি, আগে। एक उम्रा सवाब पाওয়া যাবে। জি। उस नमाज को 10 इशराक कहा जाता है, वही नमाज के इशराक बोले। হ্যাঁ, এখানে বলে দিয়েছে, মাশাআল্লাহ। জি জি। जी হুম। जी, मुरब्बियों की रूह कर उस नमाज का सवाब बख्श बख्शिश करो, तो उन्हें भी कब्रों में एक हज और एक उम्रा सवाब मिलेगा। माशाअल्लाह। হুম। मुरब्बिদের मुरब्बिদের রয়ে বক্সে দিলে এক, उन्होंने মানে তাদেরকেও, আমাদের কবরে এক উমরা ও এক হজের সওয়াব পাওয়া যাবে। হুম। देखो देखो तो थोड़ी सी, এটা কি আছে, मोहब्बत নাকি, थोड़ी सी मख- মেহনত মে। ओ, थोड़ी सी थोड़ी मेहनत थोड़ी में सी मेहनत में तुम्हारा और उनका कितना बड़ा फायदा है। অল্প সময়ে মেহনত করে কত বেশি সওয়াব পাওয়া যায়। তোমার তোমার এবং সেই মৃত ব্যক্তিদের, তোমার হ্যাঁ, এবং অল্প মৃত মেহনতে ব্যক্তিদের। কত বড় সওয়াবের অধিকারী আমরা হয়ে যাচ্ছি, সেটাই কত, বলছে আর কি। অল্প জি মেহনতে জি, নিজের কত বড় আমরা, টাকা দিয়েও আর কি পাওয়া যায় না এমন একটা ব্যাপার। সব ওমরা, জি হজ, মাশাআল্লাহ। মকবুল হজ, সেটা নিজেদের হচ্ছে এবং জি পাশাপাশি মৃত ব্যক্তিদের জন্য সব রেশানি করলে সেটা পৌঁছে যাচ্ছে। কত বড় আর কি জি সৌভাগ্য আর কি। জি জি, এটাই বলছে, গুরুত্বটা বোঝানো মাশাআল্লাহ। হচ্ছে। সুতরাং প্রত্যেকের কাছে আমি আবেদন রাখবো, আমরা উক্ত হাদিসের প্রতি সকলে আমল করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সুন্নাতে চাহারম পড়ুন আব্দুল লতিফ সাহাব, আসাম। জনাব আব্দুল লতিফ সাহাব, জি আসাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির আসসালাম ওয়া রহমান রাহমাতুল্লাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुन्नत तहरम, और फिर किसी हलाल रुजी की शगल में लाग जावे, और तमाम दिन नमाज में वक्त पर पढ़ता रहे, तो तमाम दिन इबादत में लगा जाएंगे। লিখা 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 और लिखा जाएगा। और জাভেদ। फिर किसी और फिर किसी हलाल रुजी की शगल में लग जावे, আর যখন হালাল রুজির জন্য কামে মানে লাগিয়ে যান, और হুম। तमाम दिन और মানে সারা দিন হুম। নামাজ में वक्त पर মানে সারা দিন ওয়াক্ত মানে ওয়াক্তের নামাজের দিকে যদি পড়া যায়, ওয়াক্তের নামাজগুলো ঠিক মতো, হুম। तमाम दिन इबादत में लगा जाएंगे जाएगा। तमाम इबादत তার में মানে लिखा जावे। লিখা যাবে। তার মানে সারাদিন ইবাদতের মধ্যে লাগার মতন সোয়াব আল্লাহ তাআলা লিখা দিব। হ্যাঁ, জি। এজাফা হালাল মাশাআল্লাহ। জি, পড়েন পড়েন। एजाफा हलाल হুম। एजाफा हलाल रुजी का सगल अगर सवाल से बख्शने, हुजूर এটা কি? अगर लुजी का सवाल, अगर हाल सवाल से बचने, बीबी बच, सवाल से बक, बचने ओ बचने बीवी बीवी बच्चे का, हाँ, बच, बच्चे बीवी बच्चे का बच्चे का नफका, नफ्ता चलाने और
पड़ोसियों की। पड़ोसियों की हम्म, पड़ोसियों की खबर खबरदारी गिरी की। की खबरगिरी की नियत हम्म, से हो तो बहुत बड़ा स्वाब का काम है। और अगर माँ माल बढ़ाने, दूसरों पर फखर करने और लोगों को दिखाने की नियत से हो तो बहुत भारी गुनाह है। और तू तौबा तौबा, हराम रुजी सो रुष्ट, दूसरे का हक गसब करना और चोरी वगैरह से बहुत बचूं। तो আমার বেটার বয়স না এই হচ্ছে না, অর্থ হচ্ছে না। জি ভালো মন্দ হইছে না অর্থ আচ্ছা, মানে মাশাআল্লাহ, অনেক বুঝছেন ভালো। এগুলো অর্থটা তো হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। দেখুন, আমাদের আব্দুল লতিফ ভাই প্রথমে তো খুবই চিন্তিত থাকতো, তো মাশাআল্লাহ মেহনতে উনি লেগে আছেন, খুব ভালো পড়েছেন মাশাআল্লাহ। তো অন্য কোনো ভাইয়ের অর্থটা বলি, অর্থটা বলবো কোনো ভাই, ইজাফার অর্থ। জি হুজুর, আমি বলি। জি, আপনি বলেছেন না একবার? সাইদুল ইসলাম হুজুর, বলি আচ্ছা নাই। আচ্ছা, জি বলুন বলুন, সাইদুল ভাই বলুন। শুধু অর্থ বলবো হুজুর? জি জি, এর তারপর আগামীতে পড়বেন। জি। হালাল রুজি কোনো কাজ যদি ভিক্ষা চাওয়া থেকে বাঁচা এবং স্ত্রী সন্তানদের খরচ চালানোর উদ্দেশ্যে এবং প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার নিয়তে করা হয়, তবে এটা অনেক বড় সওয়াবের কাজ। আর যদি সম্পদ মাশাআল্লাহ। বাড়ানো এবং অন্যদের উপর গর্ব করা এরকম নিয়ত নিয়ে করা হয়, তাহলে তা অনেক গুনাহের কাজ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং হারাম অবশ্যই সুদ, ঘুষ, তারপরে অন্যের হক আত্মসাৎ করা এবং চুরি থেকে বেঁচে থাকা উচিত। মাশাআল্লাহ, খুব ভালো পড়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, সুন্নতে পঞ্জম, অন্য কোনো ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম। কে পড়ছেন, নাম কি? জি, আব্দুল্লাহ শেখ। আচ্ছা, ইন্ডিয়া, জি, ইন্ডিয়া। বারাসাত, বারাসাত। জি না, জি না, উস্তি, জি, সাউথ চব্বিশ পরগনা, উস্তি উস্তি থানা হুজুর। উস্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ ভাই জি। বলুন বলুন বলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্নাতে আচ্ছা, হারাম আছে। সুন্নাতে पंजम चेहरम सुनने पा रहे हो जी। सुन्नत पंचम, जिन आदमी को खुदा ताला ने फुर्सत दी तो इसे चाहिए कि दोपहर को थोड़ी देर के लिए लेट जावे। सोना जरूरी नहीं, बल्कि लेट जाना भी काफी है अगर फिर नींद ना आवे। যে মানে হলো, যে লোকের আল্লাহ তাআলা ফুরসত অর্থাৎ সময় দিয়েছে, ফুরসত দিয়ে ওনাকে ওনার উচিত যে কিছু সময়ের জন্য দুপুর বেলা শুয়ে পড়বে, শোবে। সোনা জরুরি নেই, শোয়াটাই ঘুমানো নয়, সোনা মানে শোয়াটাই কাফি যদিও ঘুম না আসে হুজুর। ইজাফা, हजरत मुजाद्दिद अल्फसानी रहमतुल्लाह अलैहि एक बहुत बड़े बड़े बुजुर्ग है। बढ़े ना, बड़े बड़े फरमाता बड़े 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 बढ़े, बड़े जी। जी, फरमाते हैं कि खिलाफे सुन्नत करोड़ों रातों की
इबादत से बेहतर है, करोड़ों इबादत से कोटि कोटि पहर ये करोड़ों रातों की इबादत से दोपहर को थोड़ी देर के लिए लेट जाना बहुत बेहतर है। জি হুজুর এর মানে বলছি হযরত মুজাহিদ আল-সানি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ইনি বলেন যে খেলাফে সুন্নাত সুন্নাত খেলাফ বিরুদ্ধে কারোরও রাতও মানে কোটি কোটি রাতের ইবাদত কিছুক্ষণ দুপুরে শোয়া বড় উত্তম। তারপরে বলছে बेहतर है, इसे कहलूला कहा जाता है। এটাকে কাইলুলা বলে। সুন্নাত কে হুজুর এটা কি বুঝতে পারছি না, সুন্নাত কি पैरवी की नियत से के पैरवी की नियत से और और कर और कर करते हो कर तो देखना कितना सवाब है। এই কাজ সুন্নাতের জি যেই কাজ সুন্নাতের পায়রবি নিয়ত করে সুন্নাতে নিয়ত করে করলে দেখবে কত বড় সওয়াব, কত সওয়াব আছে। যে হুজুর এই পর্যন্ত পড়া ছিল হুজুর। জি 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা, আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াস সালাতু আলা আহলিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবে दूसरा, দ্বিতীয় পাঠ, দ্বিতীয় অধ্যায়। इसमें রাত কি সুন্নতে দর্জ है, এর মধ্যে রাতের সুন্নাত সমূহ লিপিবদ্ধ আছে, লেখা আছে। সুন্নাতে আতফাল, বাচ্চাদের কি আতফাল মানে বাচ্চা জানে সকলে, বাচ্চাদের সুন্নত। जब रात हो जाए तो उस वक्त बच्चों को बाहर ना निकलने दो। বাচ্চাদের সুন্নতে কি বলছে, যখন রাত হয়ে যাবে তো সেই সময় বাচ্চাদেরকে ঘরের বাহিরে বার হতে দেবেন না। হাদিস শরীফ में है, হাদিস শরীফ में वारिद हुआ कि उस वक्त शैतान का लश्कर फैल जाता। হাদিস শরীফে লেখা আছে বা হাদিস শরীফে আছে, লিপিবদ্ধ আছে, এই সময় শয়তানের সৈন্যরা কি দুনিয়াতে ছড়িয়ে পড়ে, দুনিয়ার জমিনে বিচরণ করে। ইজাফা, किसी जरूरत से बाहर निकालना है, যদি কোনো প্রয়োজনে বাইরে বার হতে হয় তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়कर निकलने की ताकीद करो। এর মধ্য দিয়েও যদি বাইরে নিতান্ত বার হতে হয় তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বার হওয়ার কি সকলকে তাগিদ প্রদান করেন। হ্যাঁ, সকলকে এই বিষয়ে তাগিদ দেন যেন তারা এগুলো পড়ে বার হয়। बच्चे खुद नहीं पढ़ सकते तो अगर যদি বাচ্চারা নিজে পড়তে না পারে, ছোট ছোট বাচ্চা যেহেতু পড়তে না পারতেও পারে, তো तुम वो दुआ पढ़कर उसके साथ निकलो। বাচ্চা যদি পড়তে না পারে আপনি নিজে পড়ে নিন। কেউ কিছু বলছে? মেহেদি ভাই মিউট করে রাখেন। মিউট করে দেন। রাস্তায় ভুল গেছে কোম্পানি। तो उसके साथ তো বাচ্চারা যদি পড়তে না পারে তো তার সঙ্গে আপনি পড়ে তার সঙ্গে নিয়ে বাইরে হয়ে যাবেন। इस दुआ की बरकत शैतान और जिन्नात की बुराई से बचा रहेगा। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাই তো আপনি
শয়তান এবং মানে মানুষ শত্রু বা জিন শত্রু থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সংরক্ষণ করবে, আপনাকে হেফাজত করবে। बेहतर है कि सूरज डूबते ही बिस्मिल्लाह पढ़कर खिड़कियां और दरवाजे बंद कर दे। ভালো তো এটাই যে সূর্য অস্তমিত যাওয়ার পরেই বিসমিল্লাহ বলে আপনার দরজা জানালা বন্ধ করে দিন। ঠিক আছে, তারপরে দেখুন সকালে শোনা যাচ্ছে তো? জি হুজুর। জি জি। निहायत गर्मी हो तो थोड़ी देर के बाद ये दुआ खुद पढ़ो। निहायत गर्मी हो तो যদি মানে অত্যন্ত গরম হয়, থোড়ি দের কে বাদ কিছুক্ষণ পরে আবার নিহায়ত হ্যাঁ কি বলছেন? जी, निहायत गर्मी हो तो थोड़ी देर के बाद फिर बिस्मिल्लाह पढ़कर खोल देने में मजाई का नहीं। हाँ, যদি অত্যন্ত গরম হয়, যেহেতু দরজা জানালা লাগানো হয়েছে তো গরম হওয়াটা স্বাভাবিক, কারেন্ট না থাকতেও পারে, তো তারপরে কি বলে খুলে দিলে কোনো সমস্যা নাই, তাই বলছে। मगरिब की फर्ज और नफल से फारिग होने के बाद ये दुआएं खुद पढ़ो और बच्चों को भी पढ़ने की तरगीब देते रहो। मगरिबेर নামাজ এবং মগরিবের ফরজ নামাজ সুন্নাত নওয়াফিল থেকে ফারেগ হওয়ার নিজে এই দোয়াটি পড়ুন এবং বাচ্চাদেরকেও কি পড়ার জন্য তাগিদ দেন, হ্যাঁ উৎসাহিত তারগিব দেন, উৎসাহিত মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারগিব দিতে রহো, উৎসাহিত দেবেন এই দোয়াটি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অনেক মাদ্রাসাতে পড়ানো হয়, দারসে নিজামির মাদ্রাসা, বুঝেছে? জি, 3 মর্তবা এ দোয়া পড়ো। আচ্ছা, হ্যাঁ এই দোয়াটা পড়ার জন্য বলছে আর কি। 3 মর্তবা পড়তে পারেন, 3 বার পড়তে পারেন। তারপরে বলছে 3 মর্তবা দ্বিতীয় দোয়াটি নাম্বার 1, নাম্বার 2, এখানে 1 দিয়েছে, এখানে 2 দিয়েছেন। 3 মর্তবা ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এই দোয়াটিও পড়তে বলছে 3 বার করে। যেহেতু আল্লাহ কি সংরক্ষণকারী, আল্লাহ হেফাজতকারী, তিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, এই অর্থ বোঝাচ্ছে। 3 মর্তবা ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। তো এই ওয়া হিফযাম মিন কুল্লি শাইতান দোয়া পড়তে বলছে 3 বার। सुबह के वक्त भी ये दुआएं 3 मर्तबा पढ़नी चाहिए। সকালেও এই দোয়া সমূহ গুলি বিসমিল্লাহ। হুজুর আওয়াজ কেটে কেটে আসছে। আচ্ছা, আমার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, জি জি, তো এই সমস্ত দোয়াগুলি সকলে মিউট করেন। জি, সুবহ কে ওয়াক্ত ভি, এই সমস্ত দোয়াগুলো রাতে যেমন পড়বে তেমন বলছে সুবহ কে ওয়াক্ত ভি ये दुआ 3 মর্তবা পড়নি চাইয়ে। তো এই রাতে যেমন এই দোয়াটি পড়ছে, তো সকালেতেও 3 বার এই সমস্ত দোয়াগুলো পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। এই দোয়াগুলি যথারীতি রাতের মতো দিনে সকালবেলা ফজরের পরেও পড়ার জন্য বলছে এখানে, এগুলো সুন্নাত। 3 দফা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম पढ़कर सूरह हशर की आखिरी 3 आयातें सुबह शाम खुद पढ़ो। তো বলছে এখানে যে 3 বার
আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যে পড়বে। আর বাচ্চাকে ভি শেখায় এবং কি শেখাও, এবং বাচ্চাদের শেখানোর জন্য বাচ্চাদেরকে কি হুজুর আমি বলছিলাম ওই তিনবার আল্লাহুল্লাহকে বলতে গিয়েছি, তিনবার আউযু বিল্লাহি সামিউল আলিম পড়তে হবে। হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে হুজুর আলহামদুলিল্লাহ ভালো। বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেই শুরু তিনবারই করবে, বলতে ঠিক হবে। আছে? 3 বার পর, জি জি 3 বার না, আমি করে। বলছিলাম আউযু বিল্লাহি সামিউল আলিম। আচ্ছা, জি, তিনবারে আউযু বিল্লাহি সামিউল আলিম বলতে হবে। জি 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 এগুলো হেফাজতের বিসমিল্লাহ দোয়া, পড়া লাগবে। আত্মরক্ষার দোয়া, আত্মরক্ষার দোয়া এগুলো সব। জি, আর কেউ কিছু বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে না? প্রথমে শুরুতে দোয়াগুলো বলার আগে যেহেতু কোরআনের আয়াতও আছে, তো অবশ্যই কিছু দোকানের আয়াতও আছে, যখন তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, এটা অবশ্যই ভালো জিনিস। প্রথমে হুজুর আউযুবিল্লাহ সূরা বিসমিল্লাহ হাশরের কোন আয়াত পড়ার সময় তো আমরা যখন দেখছি, তো ওখানে বিসমিল্লাহ আসেনি, শুধু আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে হুয়াল্লাহু আল্লাযী পড়তে বলছে। আচ্ছা, হ্যাঁ, জি 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 হ্যাঁ, ওখানে অমনই পড়বেন, ঠিক আছে। ওখানে জি বিসমিল্লাহ জি পড়ার কোনো নিয়ম আসেনি হাদিসের মধ্যে। হ্যাঁ, ওইটা ওইটা ঠিক ঠিক ঠিক। আমি আগে কে বলছিল আমি স্পষ্ট শুনতে পাইনি, ঠিক আছে। এই মাহিদুল ভাইয়ের কথাটা শুনতে পেলাম, আগে কি কে বলছে আমি স্পষ্ট শুনতে পাইনি। হ্যাঁ, যেহেতু ওখানে না, ওখানে তো অবশ্যই সূরা, মানে ওখানে যেহেতু পড়ার কোনো নেই, তো অবশ্যই পড়বেন না আপনারা। হ্যাঁ, যেটা সিস্টেম আছে এখানে সেভাবে পড়বেন। দোয়া সূরা দোয়া তাওবা, হিসেবে বলছে, এই কারণে এখানে কোনো বিসমিল্লাহ পড়ান করেনি। জি 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 একদম। তো সমস্যা নাই আর কি। আল্লাহ না, তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার হবে না, ঠিক আছে। তারপরে যদি কেউ পড়তে পারে আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। বিসমিল্লাহর উপরে আল্লাহর নাম দিয়ে শুরু হয়ে যাচ্ছে, এখানে আমল হয়ে যাচ্ছে অলরেডি। বুঝে আসছে প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা? আউযুবিল্লাহ পড়লেও তো সমস্যা নেই। না, সমস্যা নেই, তাওয়াজ্জুল বিসমিল্লাহ পড়লে তো ভালো হতো আলহামদুলিল্লাহ। তাহলে আবার এখানে জি হ্যাঁ, কোনো কোনো ম্যাটার না। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ম্যাটার, ম্যাটার না। হুম, কোনো ম্যাটার না, কোনো বিষয় নাই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে ভালো। সব কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে, বিসমিল্লাহ। জি, সব কোরআনের আয়াত ক্ষেত্রে আলাদা। কোরআনের সূরা তওবাতে যেরকম বিসমিল্লাহ নেই, আপনারা সকলে জানেন, ওখানে বিসমিল্লাহ পড়বেন না। হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি, যখন যেখানে যে যেহেতু রুলস এটা আছে। আমলের ক্ষেত্রে ওজোর, যেহেতু এটা সুন্নতি আমলের ক্ষেত্রে, তো এখানে যেহেতু বিসমিল্লাহ আসেনি, তো এখানে কি আমি বিসমিল্লাহ পড়তে পারবো? যেহেতু হাদিসে এটা আসেনি উল্লেখ সম্ভবত। কোন দোয়ার ক্ষেত্রে বলছেন? যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু? জিনা জিনা হুজুর, সূরা হাশরের 3 আয়াতে জি জি আচ্ছা, हाँ 3 दफा आऊदु बिल्लाहि सामीउल अलीम मिनाश শাইতানির রাজিম পড়कर সূরা হাশর কি না 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 না, ঠিক আছে, এখানে যেটাই আছে লেখা সেটাই করবেন, যে আউযু এখানে বিল্লাহি সামি। টেক্সচারে আসেনি। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। তো এখানে এখানে 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়ার জি পরে জি সূরা জি হাশরের শেষ আয়াতগুলো জি হুজুর। পড়বেন, ঠিক আছে। এখানে এটাই বিসমিল্লাহ ফাইনাল। বিসমিল্লাহ বলার কোনো এখতিয়ার আসেনি এখানে। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জি। জি शाम को खास ये दुआ भी 3 मरतबा पढ़नी चाहिए। হ্যাঁ, সন্ধ্যাবেলা বিশেষ করে এই দোয়াগুলো কি 3 বার পড়া দরকার। অনেক দারসে নিজাইর মাদ্রাসা, আমাদের এখানেও পড়া হয়, অনেক জায়গায় আমরাও পড়েছি এর আগে ইতিপূর্বে মাদ্রাসাতে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। খুব মানে বরকতময় দোয়া আর কি। এর থেকে আর কি বিভিন্ন ক্ষতি থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হচ্ছে। সুন্নাতে মাকান, আচ্ছা থাকবে এতটুকু। ঠিক আছে ইনশাল্লাহ। আর উর্দু, আপনার উর্দু আসে, উর্দু প্যারি খোলেন সকলে।
জি স্ক্রিন দেখা যাচ্ছে। জি হুজুর। হুম। জি পড়ুন, কোথাতে পড়া ছিল পড়ুন। যে ভাইরা পড়েছেন তারা বাদ দিয়ে অন্য কোনো ভাই। এই মাহিদুল ভাই নাম বলুন, জি চট হুজুর। করে নাম বলুন পাঁচ থেকে। যারা পড়েনি এটা আমি তাদের নাম পড়ি নাই, বলুন। এটা আমি পড়ি আপনি নাই। পড়ুন, আপনি পড়ুন। जी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह ताला फरमाता है, अल्लाह ताला इरशाद करें, आए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, तुम लोगों से कह दो कह आओ मैं तुम्हें सुना दो कह तुम पर तुम्हारे रब ने क्या क्या पाबंदियां आहद के में आयद की है आयद। आयत के में आयत के है आयद की है। आयत की है। আ- আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষদেরকে বলো, ডাকো এবং বলো যে আসো আমি তোমাদেরকে শোনাবো যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে কি কি আহ, দিক নির্দেশনা দিয়েছেন। জি ये कह तुम उसके साथ किसी को शरीक ना तोड़ो না ঠहराओ। না ठहरो, অর্থাৎ তুমি এ বলো যে তোমাদের প্রতিপালকের সাথে অন্য কারো শরীক করো না। মা বাপ কি बस সাথ নেক সালুক করো, পিতামাতার সাথে সন্তুষ্টির সাথে চলো। शब्द व्यवहार करो। जी आप जी संतोष। अपने औलाद को मुफलिसी के डर से मार ना डालो, তোমাদের সন্তানদেরকে অভাব অনটনের কারণে মেরে ফেলো না। जी हम तुम्हें भी रिज़्क देती है और आ, आ, देती है उनको भी रिज़्क उनको भी देगा देगी। रिजिक आ, देते हैं और देंगे। देते हैं उनको भी देंगे। আমি তোমাদেরকে রিজিক দান করি এবং তাদেরকেও রিজিক দান করব। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিক। অন্য কোনো ভাই যে পড়েনি, মাহিদুল ভাই নাম বলে দেন যে পড়েনি। বিসমিল্লাহির স্ক্রিনটা উড়ে চলে গেল, স্ক্রিনটা উপরে উঠে গেল। এই স্ক্রিনে আসতেছে না, স্ক্রিনটা উপরে চলে গেল। উপরে চলে গেল, এখন ঠিক আছে? ঠিক আছে, তো হুজুরের মুখ না, থেকে পড়েন। ঠিক আছে। ভি দেখে এখান থেকে শুধু দেখা যাচ্ছে। बेहया की बातों আর के নাম্বারটা ना পড়েন বেহায়া। নাম্বার 4। 4 नंबर में बेहया की बातों के पास ना जाओ। বেহায়া অর্থাৎ কথাবার্তার কাছে যেও না। বেহায়াই ও কি বাতোं के पास ना जाओ। হ্যাঁ, খারাপ কথাবার্তা যে বলে কি তার কাছে যেও না। চলো খাও খুরি হুই হো या চুপি হো। খুলি হুই হো ইয়া চুপি হুই, যদি তা প্রকাশ্য হয় অথবা গোপনেও হয়। স্ক্রিন করতে হবে। और किसी जान को जैसे अल्लाह ने महतरम ठहरी है, ना हक ठहराई है, ঠেরায়া হে। এবং তাকে আল্লাহ তাআলা সম্মান দান করছেন। না হক হালাক না করো, তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করিও না। জি और और जब किसी को कोई बात कहो तो इंसाफ से कहो, এবং কারোর সাথে যদি কোনো কথা বলো তাহলে ইনসাফের সাথে কথা বলো। अगर जैसे वो करीब और रिश्तेदार हो, रिश्तेदार रिश्तेदार अगरचे ও करीब और रिश्तेदार हो, যদিও কিন্তু रिश्तेदार নিকটে এবং আত্মীয় তার ভিতরে হয় না কেন, হ্যাঁ, তার সঙ্গে ইনসাফের সঙ্গে কি চলতে হবে, কথা বলতে হবে।
और बुझे अल्लाह का आदलो आदल आदलो आदलो अहद करो, पूरा करो, अहद अहद अल्लाह का अहद पूरा करो। আদ পুরা করো এবং আল্লাহ তাআলার হুকুম পুরো করো, यानी उसके अंगीकार, अहकाम अहद अंगीकार। पाबंदी से पाबंदी से আমল করো এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম ধারাবাহিকভাবে আমল করো। दुनिया में फसाद ना फैलाओ, ना फैलाओ। দুনিয়াতে না ফেলাও, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না। নেকি और जी অন্য কোন জাযাকাল্লাহ বারাক জাযাকাল্লাহ খায়ের। অন্য কোন ভাই? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नेकी नेकी और खुदा तरसी के जुमला अक़साम में एक दूसरे की मदद किया करो। नेकी नेकी অর্থাৎ সবের কাজ এবং জুমলা মানে কথা একে অপরের সাথে বলা করো। नंबर 10 সাহায্য করো। নেকি হচ্ছে খোদা তারাসি के जुमले अक़साम में जी সৎ সদাচরণ, সৎ কথাবার্তা এবং সৎ নেক কাজের প্রতি কি একে অপরের সাহায্য করো। জি जी गुनाह और सरकशी के जुमला अक़साम में एक दूसरे की इयानत ना किया करो। गुनार বিষয় এবং গুনার জুমলা একে অপরের সাহায্য না করা গুনার বিষয়ে। जी जी और उस किस्म की बहुत सी प्यारी प्यारी স্ক্রিনটা তো চলে গেল। নিচে স্ক্রিনে আছে, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না? সামনে একটা আরে এই দেখি তো এসে আছে। স্ক্রিন দেখা যায় না? এই তো স্ক্রিন দেখা যায়, এই পোস্টার উপরে একটা কি যেন এসে আছে। ये और उस किस्म की बहुत सी অর্ধেকটা দেখা प्यारी যাচ্ছে। प्यारी बातें। जी অন্য কোনো ভাই? অন্য কোনো ভাই? যে আমি পড়ছি। जी और इस किस्म की बहुत सी प्यारी प्यारी बातें हैं जो कुरान पाक में लिखी हुई है এবং माशाल्लाह। অনেক সুন্দর সুন্দর কথা যেটা কোরআন শরীফে লেখা আছে। ये अल्लाह जी ताला के बड़ा एहसान है। এটা আল্লাহ তাআলার बहुत বিশাল बड़ा, বড় बहुत बड़ा দয়া ऐसा। कि उसने इंसानों को कुरान कुरान जैसी मुकद्दस किताब आता करके वो सारी बातें बता दी। আল্লাহ তাআলা বহুত বড় এহসান মানে বহুত বড় দয়া করে মানুষের কাছে কোরআন শরীফ মতো একটা বড় কিতাব পাঠিয়ে সমস্ত সবকিছু বলে দিয়েছেন। जिन ना जाते जिनके ना जानने से वो भीखे भीखे भटके भटके फिरते, फिरते और बुरे 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 काम बुरे करके काम कर, हर तरह का नुकसान उठाता है उठाता है उठा, जी उठाते। जी जिनके না মানে কোরআন শরীফ না জানলে মানুষ এদিক ওদিক মানে চলে ফিরতো এবং খারাপ কাজ করতো, তাতে থেকে মানুষের অনেক ক্ষতি হতো। जी और आज आज ही से आज आज ही से ওটা কি आज ही से हम आओ आज ही से आहद कर लो। এসো আজ থেকে অঙ্গীকার বদ্ধ হও, অঙ্গীকার করে নাও। आहद
जी जी आहद कर लो कि हम कुरान रोज पढ़ेंगे। আজ থেকে অঙ্গীকার করে না, কোরআন আমরা প্রতিদিন পড়ব। আপনি রব কা হুকুম মালুম করে করেগে, এবং আল্লাহ তাআলার जी হুকুম সমস্ত সবকিছু उसकी তাকে उसकी उसकी अरे भाई उसकी एक एक बात पर गौर करेंगे तो ছেড়ে যাচ্ছে। যে उसकी एक एक बात पर गौर करेंगे, এবং তার প্রত্যেক কথা আমরা মনে করব। আপনি রব কা হুকুম মালুম করেंगे তাকে চিন্তা ভাবনা করো চিন্তা ভাবনা করব। জি आगे आगे अपने रब का हुक्म আপনি मानो। रब का हुक्म मालूम करेंगे ताकि हाँ, मालूम करेंगे ताकि उस पर ताकि चलकर हम दुनिया आखिरत पर हर तरह का हर तरह का आराम पाए। এবং নিজের প্রভুর হুকুম জেনে, হ্যাঁ, মালুম করেंगे জানবো তার থেকে, এবং তার উপরে কি চালকার হাম, এবং তার উপরে আমরা চলে তার উপরে আমল করে দুনিয়া আখেরাতের কি সমস্ত সুখময় আরাম আমরা কি পেতে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুল করিম কি খাস খাস সিফাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বিশেষ গুণ বৈশিষ্ট্য। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और एक इंसान थे। नबी हजरत মানুষ ছিলেন, এক ইনসান थे, মানুষ ছিলেন। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और एक इंसान थे। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং মানুষ ছিলেন, প্রেরিত বান্দা এবং মানুষ ছিলেন। खुदा ताला के बाद आप तमाम मखलूक से अफजल है। আল্লাহ তাআলার পরে সমস্ত সৃষ্টির সেরা ছিলেন তিনি। आप गुनाहों से मासूम है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে কি পাক পবিত্র ছিলেন, মাসুম ছিলেন। आप पर खुदा ताला ने कुरान मजिद नाजिल फरमाया। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপরে আল্লাহ তাআলা कुरान शरीफ अवतीर्ण করেছেন। आपको शब मेराज में खुदा ताला ने आसमानों पर बुलाया। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के शब मेराजे আল্লাহ তাআলা আসমানে কি ডেকেছিলেন, আমরা সে বিখ্যাত ঘটনা জানি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। और जन्नत और दोजख वगैरह की सैर कराई, এবং জান্নাত, দোজখ, জাহান্নামের ইত্যাদি ইত্যাদি আরো যা আছে সবকিছু কি ভ্রমণ করিয়েছেন। आपने खुदा ताला के हुक्म से मुआजिजा दिखलाए। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে তিনি অলৌকিক ঘটনা কি ঘটালেন বা দেখালেন, मुआजिजा देखालेन। आप खुदा ताला के बहुत ज्यादा इबादत और बंदगी करते थे। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলার অনেক ইবাদত উপাসনা করতেন। आपके अखलाक व आदत निहायत आला दर्जा के थे। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेর আখলাক, চরিত্র এবং স্বভাব অত্যন্ত প্রশংসনীয় ছিল, ভালো ছিল। आपको खुदा ताला ने बहुत सी गुज़श्ता और आइंदा बातों का इल्म अता फरमा दिया था। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक আল্লাহ তাআলা অতীতের এবং ভবিষ্যতের অনেক কিছু জানিয়ে দিতেন, মানে যেটা জানাতেন তিনি ততটুকুই জানতে পারতেন, তাই বলে তিনি আলিমুল গায়ব নন, যেরকম আমাদের বেরেলি ভাইরা আকীদা রাখেন আর কি। जिनकी आपने अपनी उम्मत को खबर दी, তার দ্বারা তিনি নিজের উম্মতিদেরকে খবর দিতেন। ওই আগে পরের কথা আল্লাহ যতটুকু জানাতেন অতীত এবং ভবিষ্যতে, তার দ্বারা তিনি তার নিজের উম্মতিদেরকে খবর দিতেন।
যুদ্ধের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি আপনারা সকলে জানেন। आपको खुदा ताला ने तमाम मखलूक से ज्यादा इल्म अता फरमाया था। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টির সবথেকে সেরা জ্ঞান দান করেছেন আল্লাহ পাক তাআলাকে। लेकिन आप आलिमुल गायब नहीं थे, কিন্তু তিনি আলিমুল গায়ব ছিলেন না। क्योंकि आलिमुल गायब होना सिर्फ खुदा ताला की शान, কেননা আলিমুল গায়ব হওয়া শুধুমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য और उसकी खास सिफात এবং আল্লাহ তাআলার বিশেষ একটি গুণ। आप खतमुन नबीयीन हैं, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী नहीं आए। এর কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম যিনি হুজুর মাঝে কথা কেটে কেটে আসছে। पहले नबी थे, যিনি প্রথম নবী। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি জি জি। हाँ सिर्फ हजरत ईसा अलैहिस्सलाम जो पहले नबी है, হ্যাঁ শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম যিনি প্রথমে নবী ছিলেন আসমান से उतरेंगे, তিনি দ্বিতীয়বার কি আসমান থেকে অবতরণ করবেন, আসবেন দুনিয়াতে অবতরণ করে আসবেন और ইসলামী শরিয়ত की पैरवी करेंगे এবং ইসলামী শরিয়তের কি তিনি অনুসরণ করবেন। आप सारे जहां के लिए रसूल रहमत है, তিনি সমস্ত পৃথিবীর জন্য হ্যাঁ রহমত স্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু अलैहि वसल्लम। क़यामत के रोज खुदा ताला की इजाजत से गुनाहगारों की शफाअत करेंगे। কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহ তাআলার হুকুমে হ্যাঁ গুনাহগার বান্দাদের কি করবেন, সুপারিশ করবেন, शफाअत করবেন। खुदा ताला हुजूर की शफाअत को कबूल भी फरमाएगा, अल्लाह ताला हुजूरेर शफाअत के की कबूल ও মঞ্জুর করবেন। आपके साथ मोहब्बत रखना, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम संगे की ভালোবাসা রাখা और आपकी ताज़ीम ও तकरीम करना, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम संगे ताज़ीम तकरीम रखना, সম্মান প্রদান করা हर उम्मती के जिम्मे लाजिम है, সমস্ত উম্মতির জন্য জরুরি বিষয়, আবশ্যক বিষয়। लेकिन ताज़ीम से मुराद वही ताज़ीम है जो शरई कायदे के मुआफिक हो, কিন্তু সম্মান থেকে ওই সম্মান যে সম্মান শরিয়াত স্বীকৃতি শরিয়াত স্বীকৃতি দান করেছেন সেই সম্মান। এমনটি মোটেও নয় তাজিম করতে করতে একেবারে কি বাবা তোমার হ্যাঁ তো এমন নয়, কি বুঝলেন? আরে বুঝে আসছে কিনা? জি এমন সম্মান করার দরকার নেই। দরুদ শরীফ বেশি বেশি পড়েন, সুন্নতের উপরে ইত্তেবা করেন যথেষ্ট। আর যদি বলেন বাবা বাবা তো হবে না আর কি, হাসি লাগছে না? और खिलाफे शरा बातों को ताज़ीम या मोहब्बत समझना नादानी और बेवकूफी है। और खिलाफे शरा জি বাংলাদেশ হুজুর বাংলাদেশি তাহেরি হুজুর ভালো করে এরকম জিকির। জানাবে ভাই ইন্ডিয়া বসেন বসে যান। ইন্ডিয়ায় নাই এগুলা। আপনাদের বাংলাদেশে বেশি হয়। আচ্ছা ভাই পড়া তো বাংলাদেশ তাহেরি হুজুর ভালো করে এরকম জিকির। अरे माहिदुल भाई रह जाते, चुप करें। और खिलाफ शरा बातों को ताज़ीम या मोहब्बत समझना नादानी और बेवकूफी है। और खिलाफ शरा बातों को ताज़ीम या मोहब्बत समझना नादानी और बेवकूफी है। শরিয়াতের বিপরীত সম্মান প্রদান করা আর মহব্বত ভালোবাসা জানানো এগুলো কি বেয়াকুফি নাদানি জ্ঞানের অজ্ঞতার কারণ। হুজুর এখান থেকে आपने जिन बातों का हुक्म किया है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम যে কথার আদেশ করেছেন उन पर अमल करना,
তার উপরে আমল করা, জিনসে মানা কিয়া হে এবং যার থেকে তিনি নিষেধ করেছেন উনসে বাজ রহনা এবং তার থেকে কি দূরে থাকা, আর জিন ওয়াকিয়াত কি খবর দি হে এবং যে ঘটনার তিনি কি খবর দান করেছেন, তিনি ওয়াকিয়াত কি খবর দিয়ে, যে যে ঘটনার वाकयात की खबर दी है, जो घटना বা बयान বক্তব্যের খবর দিয়েছেন उनको इस तरह मानना और यकीन करना इस्लाम और ईमान है। যে ঘটনাগুলি তিনি শুনিয়েছেন খবর দিয়েছেন যার ব্যাপারে তার উপরে কি उसको इसी तरह मानना उस उनको उसी तरह मानना, मतलब তাকে সেই পর্যায়ে মানা যেমন ভাবে তিনি বলেছেন, আল্লাহ ইসলাম যেমন ভাবে যে কথাটা বলেছেন শুনিয়েছেন তেমন ভাবে মানা আর ইয়কিন করা এবং বিশ্বাস স্থাপন করা ইসলাম আর ঈমান, এটা হচ্ছে ইসলাম এবং ঈমান বিশ্বাস। ঠিক আছে, बस जो कोई शख्स हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बातों पर चलेगा, সুতরাং যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় গেল বাতোं पर चलेगा কথাই চলবে, অনুকরণ করবে সুন্নাতের উপর ইত্তেবা করবে ও হুজুর কি दी हुई खबरों को मानेगा, তো সে কি হুজুর ইসলামের দেওয়া খবরের উপরে খবরও को मानेगा, সে হুজুর ইসলামের হুজুর কি दी हुई खबरों को मानेगा, আল্লাহ তাআলার হুজুর ইসলামের দেওয়া খবরগুলো সে মানলো আর उन पर पूरा यकीन रखेगा এবং তার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন রাখলো, ও মুসলমান कहलाएगा। হ্যাঁ, সুতরাং তাকে কি বলা হবে? পরিপূর্ণ মুসলমান বলা, সম্পূর্ণ মুসলমান বলা হবে। আচ্ছা, ওকে মুফতি একটি এমন হচ্ছে মুফতি কাসিম, মুফতি কারিমুল কাসিম দেখি ঠিক অল্প আলেম মানুষ আবুল বাশার মোহাম্মদ শরীফ হাজরি উপস্থিতি অ্যাটেন্ডেন্স, আবুল বাশার মোহাম্মদ শরীফ, জাহিদ ইসলাম, জিহাদ ইসলাম, সিহাদ, আহসান হাবিব, এমডি হামিদুল ইসলাম, আনোয়ারুল হক, লাব্বাইক হুজুর। হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। মেহেদি হাসান, মেহেদি হাসান, মোহন গাজী, লাব্বাইক হুজুর। হাফেজ কারি রইসুল ইসলাম বিপ্লবী সাহেব দামাত বরকাতুল আলিয়া, হাফেজ কারি